আজ থেকে প্রায় 4000 বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিনে বসবাস করতেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন সন্তান ছিল, ইসহাক আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম। হজরত ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে ফিলিস্তিন ছেড়ে মক্কাতে চলে গিয়েছিলেন, কিন্তু ইসহাক আলাইসাল্লাম নিজের পিতার সঙ্গে ফিলিস্তিনেই বসবাস করতেন। হজরত ইসহাক আলাইসাল্লামের এক সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইসাল্লাম। হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইসরায়েল নামেও পরিচিত ছিলেন, তাই হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। হজরত ইয়াকুবের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের মধ্যে হজরত ইয়াকুব হজরত ইউসুফ আলাইসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতেন, তাই অন্য ভাইরা হজরত ইউসুফের ওপর হিংসা করত। ভাইদের কুকর্মের জন্য হজরত ইউসুফ আলাইসাল্লামকে মিশরে চলে যেতে হয়েছিল। এরপর হজরত ইউসুফ মিশরের রাজা হয়ে গিয়েছিলেন এবং তারপর তার 11 জন ভাইও মিশরে চলে গিয়েছিল। তারপর তারা মিশরে বসবাস করতে লাগলেন এবং তাহাদের বংশ বিস্তার হলো। তারা মিশরে উন্নত মানের সভ্যতা গড়ে তুলল, কিন্তু পরে আস্তে আস্তে মিশরে বনি ইসরায়েলদের ক্ষমতা কমতে লাগলো এবং ফেরাউন বনি ইসরায়েলদের উপরে অত্যাচার করতে লাগলো। আল্লাহ তাআলা তখন তাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করতে হজরত মুসা আলাইসাল্লামকে নবী বানিয়ে পাঠালেন। হজরত মুসা সমগ্র বনি ইসরায়েলকে ফেরাউনের গোলামি থেকে আজাদ করলেন এবং লোহিত সাগর পেরিয়ে তাহাদেরকে ফিলিস্তিনে নিয়ে গেলেন। কিন্তু সেই সময় জেরুজালেমে এক অন্য সম্প্রদায়ের রাজত্ব ছিল। হজরত মুসা আল্লাহর হুকুমে জেরুজালেম জয় করার জন্য তাদেরকে জিহাদ করতে বললেন, কিন্তু বনি ইসরায়েলেরা যুদ্ধ করতে রাজি হলো না। তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন এবং তারা একটি দ্বীপের মধ্যে 40 বছর যাযাবরের মতো ঘুরে বেড়ালো। এরপরে দাউদ আলাইসাল্লাম জেরুজালেম দখল করলেন এবং বনি ইসরায়েল আবার ফিলিস্তিনে বসবাস করতে লাগলো। দাউদ আলাইসাল্লাম অনেক শক্তিশালী রাজা হলেন এবং দাউদ আলাইসাল্লামের সন্তান সুলাইমান আলাইসাল্লাম আরও শক্তিশালী রাজা হলেন এবং তার রাজত্ব সারা পৃথিবী জুড়ে ছিল। হজরত সুলাইমান আলাইসাল্লাম এর সময় সমগ্র বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু সুলাইমান আলাইসাল্লাম এর রাজত্বে পরে বনি ইসরায়েলরা আবার পাপ কাজ করতে লাগলো। তারা আল্লাহর কিতাব জাবুরের পরিবর্তন করে দিল। তখন আল্লাহ তাদেরকে আবার শাস্তি দিলেন। ইরাকের ব্যাবিলন থেকে এক রাজা তাদের ওপর আক্রমণ করল এবং তাদেরকে দাস বানালো। তাদের রাজত্ব আবার ধ্বংস হয়ে গেল। এর অনেক বছর পরে আল্লাহ তাআলা আবার বনি ইসরায়েলের প্রতি দয়া করলেন এবং আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইসাল্লামকে বনি ইসরায়েলদের জন্য মসিহা অর্থাৎ ত্রাণকর্তা হিসেবে পাঠালেন। কিন্তু তাদের মধ্যে কিছুজন হজরত ঈসাকে হত্যা করার চেষ্টা করল। যারা হজরত ঈসাকে হত্যা করার চেষ্টা করেছিল তারা ইহুদি নামে পরিচিত হলো। অতএব সমগ্র বনি ইসরায়েল ইহুদি নয়। যারা ঈসা আলাইসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল কেবল তারাই ইহুদি।